আজ আমরা সকাল সকাল, সকাল বললে ভুল হবে, রাত্রেবেলা উঠেছিলাম ভাইরাল ডাক্তারের কাছে যাবো বলে, বাবলু বর্মনের বাড়ি। ইচ্ছা ছিল বর্মন ডাক্তারের বাড়ি যাওয়ার, কিন্তু চেম্বারেই দেখানো হয়েছে। এই সকাল সকাল যাচ্ছিলাম ঠান্ডার মধ্যে, কাঁপতে কাঁপতে হেঁটে মেটলির থেকে যাচ্ছিলাম। দেখো কেমন কুয়াশা পড়ছে, আর রাস্তাঘাটেও কিন্তু খুব একটা লোক নেই। যারা আছে সবাই হচ্ছে গিয়ে জগিং করতে গেছে, মর্নিং ওয়াক করতে গেছে। তারাই, একটাও দোকান খোলা নেই, একটাও কোথায় টোটো নেই, কোথাও কিচ্ছু নেই। আর এই যে আমি সূর্যটাকে নেওয়ার এত চেষ্টা করছিলাম, বাপরে বাপ, সূর্যটা আসছেই না। আর আমি সকাল সকাল ফ্রেশ মুডে, এই যে প্রতিটা মুখটা দেখাতেই পারছে না গাড়ি চালাচ্ছে জন্য। এই দেখো সূর্যটা, আবার অনেক চেষ্টা করে এইটুকু নিতে পারছি। এটা সেই ভয়ানক ফরেস্ট, লাটাগুড়ি ফরেস্ট। এই ফরেস্ট দিয়ে যখন যাচ্ছিলাম পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল। যাই হোক, শেষই হচ্ছিল না ফরেস্টটা। আমি তো ভাবছিলাম মনে হয় আজকে গেছি, এত বড় ফরেস্ট শেষই হচ্ছে না। এতবার গেছি, এতটা মনে হয়নি। হয়তো এত ফাঁকা জন্য এরকম লাগছিল। 2-1টা গাড়ির সঙ্গে দেখা হয়েছে, তাছাড়া হয়নি। এই ফাইনালি ফরেস্ট পার হয়ে গেছি। তারপর একটু পরে লাটাগুড়ি চলে আসবে, গরুমারা ফরেস্ট সব পার। দেখো কি সুন্দর ব্রিজটা না, ব্রিজটাকে এখন একটু স্লাইড করে নিব। দেখছো এই যে কত সুন্দর সুন্দর ঘরগুলো না, এগুলো ঘর দেখলেই ভালো লাগে। আর এই প্রকৃতি পরিবেশ কি সুন্দর। এই যে হাট, সকাল সকাল দেখো কত হাটে লোক চলে আসছে। কত সকালে যে এরা উঠছে কে জানি। আমরা 5টার সময় উঠে বেরোছি, এরাও দেখি মনে হয় তার আগে বেরোয় গেছে, 4টার থেকে বেরোয় গেছে। মনে হচ্ছে তার আগে উঠে গেছে, ঘুমায় নেই মনে রাত্রেবেলা। এই যে কত সুন্দর রাস্তা। আমাদের এই জায়গায় রাস্তাগুলো কি ভাঙাচোরা, মেন রাস্তাগুলো ভালো, ভিতরের রাস্তাগুলো ভাঙাচোরা। এদিকে কিন্তু মেন রাস্তা, ভিতরের রাস্তা সবগুলো ভালো। আমরা ভিতরের রাস্তাও গেছি, আর যেটুকু চোখে পড়ছে ভালো আছে। এই যে ময়নাগুড়ি কলেজ, তারপরে হচ্ছে গিয়ে সিনেমা হল, সবই দেখানো হয়ে গেল। কিন্তু এত তাড়াতাড়ি যাচ্ছিল না, কিছু বোঝাই যাচ্ছে না। এই ভোটপাট্টি লাইন চলে আসছি, এখন যাব আমরা। এই সূর্যটা কি করতেছে বলো তো, একবার এই সেটে, একবার এই সেটে, একবার এই সেটে, একবার এই সেটে। আমি কিছুতেই ওইটা নিতে পারছিলাম না, কিন্তু যখন দেখলাম তখন মোবাইলটা অফ ছিল। আর এটাকে আমরা ছোটোবেলা বড়ই বলতাম, বড় হতে হতে এটা কুল হয়ে গেছে। অনেকে বলে এটা খেলে নাকি কাশি হয়, কি হয়, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। কোনো না কোনো উপকারী তো থাকবেই না। সকাল সকাল দেখো গাছটাও কি সুন্দর হাওয়ায় মাথা নাড়াচ্ছে। ধান টান সব কাটা হয়ে গেছে মানুষের। আর এই মহাশয় বক্তব্য দিচ্ছিলেন এই গাড়ি কী করে চালায় আসছেন, কতটা কষ্ট হয়েছে, কতটা ঠান্ডা লাগছে। এরপরে এটা দেখিয়ে দিব। হ্যাঁ, সূর্য এখন মাথার উপরে উঠে গেছে, দেখছো কতটা রাস্তা। এই দেখো রেল লাইন, প্রায় চলে আসছি আমরা। এর জন্য এটাকে রেল লাইনের জায়গায় চলে আসছি। আর ওই ভাইরাল ডাক্তারের কথা কী বলবো, এত ভিড়, বাপরে বাপ। মানুষের এরকম ভিড় হয়, আর চেম্বারটা ছোট, 3-4 জন করে ঢোকাই দিচ্ছে লোকগুলো। আর কি আর বলবো, আশেপাশে কিছু বলার নেই। আর প্রচণ্ড ভিড় হয়। সকাল 8টার থেকে নাকি উনি বসেন, কিন্তু আমরা যাওয়ার পরে 10টার থেকে বসছে। আমরা সকালবেলা 8টায় গিয়েই ফোন করছিলাম 8:10 নাগাদ, 8:10 বা 20 এরকম। কিন্তু আমরা পৌঁছে গেছিলাম 7:45-8টার দিকে। এই যে আমরা একটা খালুর বাড়ি চলে গেছি। ডাক্তার আসতেও লেট হচ্ছিলো, আর খালু বলছিল ডাক্তারের কাছে ডাইরেক্ট নিয়ে যাবে। আর এই যে দেখো ঝিনুক কারা খাও, শামুক কারা খাও। আমি তো খাইও না, জানিও না এগুলো বিক্রি হয়, খাওয়া যায়। আর এটা মাসিদের বাড়ি, গিয়ে লাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম।